আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। দেখেন, আমি ছোটো যখন ছিলাম, মানে আমি যখন প্রাইমারি থেকে স্টার্ট করি, হিংসাটা এখান থেকে স্টার্ট হয়। তো আমাদের সমাজে কিছু সুশীল মানুষ আছে যারা সরকারি জব করে যাওয়া আমার বা ভালো একটা কর্পোরেট কোম্পানিতে জব করে যাদের টাকা বেশি, ক্লিয়ার ঠিকই, যাদের টাকা বেশি তাদের মধ্যে একটা ইগো কাজ করে। এটা হচ্ছে কি, যে আমার সন্তান কেন গরিবের সঙ্গে খেলবে, এটা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা সমস্যা। তো ঠিক সেম ঘটনা আমার সাথে ঘটেছে যে আমার বাবাও গাইবান্ধে বড় একটা বিজনেসম্যান ছিল, কিন্তু ব্যবসাতে কি উত্থান পতন আছে। তো আমাদের পতন ছিল একটা সময়। তো এই পতনটা স্টার্ট হয় হচ্ছে গাইবান্ধায় নতুন জেলখানা, তো চেনেন সবাই, চেনেন? এই নতুন জেলখানা আমি ডিবেট করি এটা আমার বাবার জেলখানা। কেন বলি জানেন? কারণ আমার বাবা হচ্ছে বালু পাথর এইগুলো হচ্ছে হোলসেল করতো। তো ওই জেলখানাটা করতে সম্পূর্ণ অর্থ আমার বাবা ওখানে ইনভেস্ট করছে, ঠিকাদারকে প্রচুর পরিমাণ বাকি দিচ্ছে। আর ঠিকাদার ছিল হিন্দু, সে বিলটা উঠে নিয়ে ইন্ডিয়ায় পালাই গেছে সেই সময় 1.5 কোটি টাকা, যে টাকাটা আমার বাবার পরবর্তীতে রিকভার করতে হবে। তা আমাদের অবস্থাটা খুব একটা খারাপ অবস্থায় চলে যায়। তো এমনও দিন গেছে যে একবেলা খেয়ে দিন তার খাওয়া, এরকম সিচুয়েশন ফেস করে আসছে। তো তখন পড়তাম প্রাইমারি স্কুলে। এখন যারা কেজি স্কুলে পড়ে, আমাদের জেলায় এই জিনিসটা সবচেয়ে বেশি, যে আহমেদপুর স্কুল বা কর্মতে যারা পড়ে তাদেরকে প্রাইমারি স্কুলের স্টুডেন্টের সঙ্গে ফেলে দেয়। তা আমার পার্শ্ববর্তী বাসায় কিছু ব্যক্তি ছিলেন, তারা বলল সেই সময়টাতে, আর আমাদের অবস্থা খারাপ হওয়ার জন্য আমি বলি। তো আমার সাথে ওই ফ্যামিলির সন্তানদেরকে খেলতে দিত, বা আমরা যে 3 ভাই ছিলাম, 3 ভাইকে খেলতে দিত। কেন? তার রিজন কি ছিল? প্রাইমারি করে তারা কিছু করে কেজি স্কুলে, কেজি স্কুলে প্রত্যেকটা অনেক টাকা খরচ, আর প্রাইমারিতে খরচ নেই। আচ্ছা, হাই স্কুলে উঠলাম, হাই স্কুলে ছিল ইসলামিয়া হাই স্কুল আমার, আর তারা গভর্নমেন্ট বয়েজ অথবা ছিল হচ্ছে আনন্দ, তারা আমার সঙ্গে খেলতো। এই যে শুরু হলো হিংসাটা কোথা থেকে? আমার প্রাইমারি স্টেজ থেকে। তো সেখান থেকে আমি ফিল করা শুরু করছি। তো যখন আমি মাত্র 1800 টাকার জন্য এসএসসি পরীক্ষা দিতে পারিনি 2009 সালে, তখন এলাকার মানুষজন আবার কি শুরু করলো, যে এর সাথে মিস্ত্রি দেওয়া যাবে। কি করা যাবে না? মিস্ত্রি, কথা বলাও যাবে না। তা আমাকে দেখলে আমি যদি রাস্তার ডান সাইডে থাকি, তারা বাম সাইডে চলে যাবে। ঠিক তাদেরকে এইভাবে ট্রেন করছে যে তাদের সন্তানরা আমার সাথে কথা বলবে না। তো আমি ওই সময়টাতে একদম আমার ফ্রেন্ড সার্কেল ছেড়ে দিই। এখন অবধি আমি কোনো ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কথা বলি না। পারবেন আপনারা ফ্রেন্ড ছাড়া থাকতে? আমার হোল লাইফে কোনো ছেলে ফ্রেন্ড নেই, মেয়ে ফ্রেন্ড নেই। কেন নাই জানেন? এই 1-2টা জিনিসে। প্রাইমারি স্কুলে আমি ফিল করছি যে আমার কোনো ফ্রেন্ড নাই, কেউ আমার সাথে খেলেনি। হাই স্কুল লাইফে আমার সাথে কেউ খেলেনি, আর কেউ আমার সাথে কথা বলেনি। শুধুমাত্র তারা কথা বলতো, খারাপ ওই রিক্সাওয়ালার ছেলে, ভ্যানালার ছেলে, তারা কথা বলতো। আর এখনো আজও আমি আজকে কোথায় গেছি এটা ফ্যাক্ট না, আমি তাদের সাথে আজও আড্ডা দিই জেলা শহরে যখন থাকি। এই আজকের ড্রেস আপ যেটা দেখতেছেন, আসলে প্রকৃত ড্রেস আপ আমার এটা না। আমার ড্রেস আপ কিন্তু জেলা শহরে যখন কেউ কোনো যদি দেখেন, যেখানে আমি হয় টি শার্ট আর ট্রাউজার পরে আছি, এটা হচ্ছে আমার ড্রেস আপ। অতীতে কী ছিলাম, আজকেও আমি তাই আছি, এটা ফিল করি আমি। কিন্তু আপনারা সেটা করেন, আপনারা ভেদাভেদ তৈরি করেন। আপনারা চিন্তা করেন কি, ইনি ভালো পারে, ইনি পারে না, ওকে কেন হেল্প করুন? আপনাদের ভিতরে এই হিংসাটা আছে এখন। এটা যতদিন রিমুভ করতে পারেনি, ততদিন আপনারা মানুষ না। আমি বলবো আপনারা মানুষ হইতে পারেনি।